আমাদের 15 নং ওয়ার্ডে শেখ রাব্বি ওই হচ্ছে আমাদেরকে যত স্টুডেন্ট আমরা ছিলাম আমাদের 15 নং ওয়ার্ডে ছাত্রলীগের শেখ রাব্বি ওই হচ্ছে আমাকে হচ্ছে ধরায় দিছে। মানে আমরা কোনো কিছু করি না, আমাদেরকে কোনো আমরা ভাঙচুর করি না, কিন্তু আমাদের বিনা কারণে আমাদের উঠে নিয়ে চলে গেছে অফিস থেকে। অফিস থেকে আমাদের পায়রা চত্বর থেকে হ্যাঁ। মানে আমার ছোট ভাইকে মাদ্রাসা রাখতে গেছিলাম, মাদ্রাসা থেকে আমি আসতেছি, আসার পরে আমাকে প্রথমে ডিবি অফিসে নিয়ে গেছে। আমার হাতে ব্লাড ছিল, ব্লাডের কারণে 3 বার মারছে আমাকে ডিবি। আল্লাহ 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 তারপর কিছু না, থাক আল্লাহর কাছে আল্লাহ। আমরা সব পথে ছিলাম। মানে আমি সুষ্ঠুভাবে হচ্ছে আমি আন্দোলন করছি, কিন্তু আমাকে হচ্ছে অন্যায়ভাবে ধরা হয়েছে। ধরার পর সুষ্ঠুভাবে যেভাবে আন্দোলন করতে হয় সেভাবে সেটা আমরা পার্কের মোড়ে করছি এবং কি ডিসির মোড়ে করছি আমরা আন্দোলন। জি, আমাকে আমার আপুর বাসা থেকে, আমার ভাগ্নির জন্মদিন ছিল, ওইখান থেকে আমাকে আটক করা হয়। রাত 12টার সময় আমাকে আটক করা হয়। জি, আমি বলছি যে আমি স্টুডেন্ট, আমি বলছি। তারপরে ওনারা কোনো কথা শুনেনি, আমাকে ডিরেক্ট নিয়ে আসছে। পুলিশ তোমাকে নির্যাতন করেছে কিনা? পুলিশ আমাকে 2-1টা থাপ্পড় মারছে। আর আমার হচ্ছে আঙ্কেল ছিল একটা, রাব্বি নাম, ওনাকে হচ্ছে মানে বলছে তোর হচ্ছে লিডার রাব্বি, ওকে তুই হচ্ছে নিয়ে দে আমাদেরকে, তাহলে আমরা ছেড়ে দিব। এবং কি আমাকে যখন ধরে তখন আমাদের 15 নং ওয়ার্ডে শেখ রাব্বি ওই হচ্ছে আমাদেরকে যত স্টুডেন্ট আমরা ছিলাম আমাদের 15 নং ওয়ার্ডে ছাত্রলীগের শেখ রাব্বি ওই হচ্ছে আমাকে হচ্ছে ধরায় দিছে। এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। হচ্ছে যেদিন আবু সাইদ ভাই মারা যায় তার পরের দিন হচ্ছে প্রত্যেক জেলায় হয়তো বা আন্দোলন চলে। তো আমাদের হারাগাছ থানাতে আন্দোলন চলছিল। তো আমি জানতাম না, বাজারে গিয়েছিলাম এমনিতে, হয়তোবা পিছনে ছিলাম, পুলিশ ভিডিও করছিল, ভিডিও ফুটেজে আমি ছিলাম। পরে আমি জানি না যে তারাই আমাদের সাথে এরকমটা করবে। পরে বাসায় আসার পর ঘোরাঘুরি করছি, স্বাভাবিক ছিলাম। আমি জানতাম না যে তারা আমাদের এভাবে ধরবে। তারপর হচ্ছে রাতের বেলা বাসায় কারেন্ট ছিল না সেদিন অনেকক্ষণ, তো বাসায় ছিলাম আমি। রাতের বেলা 4টার দিক পুলিশ আসছে বাসায়, আসার পরে বাসা থেকে নিয়ে গেছে আমায় থানা থেকে কোর্টে ছিলাম, কোর্ট থেকে জেলে। জি, পরিচয়টুকু নেওয়ার সময় দেয়নি আমাদের। জি বলছি, কিন্তু সে কিছু বলতেছে যে এইখানে তোমার কোনো কথা শুনবো না, যা কথা হবে থানায় গিয়ে কথা হবে। আর বাসা থেকে তুলছে, বলছে যে শুধু থানায় যাবা, এসআই এর সাথে কথা বলবা, বাসায় চলে আসবা। জাস্ট নির্যাতন মনে হচ্ছে একটা মারছিল, এইটাই, আর কিছু না। আর যে সময় হচ্ছে মারছিল সে সময় হয়তো বা আবু সাইদ ভাইয়ের অতটা চাপ ছিল না আমাদের উপর। আর পরবর্তীতে যাদেরকে ধরছে 22 তারিখ 23 তারিখ তাদের অনেক মারধর করছে।